আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজ আমরা আলোচনা করব, আমার সামনে আছে তাহমিনা বাবু। এনার বয়স হচ্ছে 33 বছর, তাই না? হ্যাঁ, আপনার কি সমস্যা নিয়ে আমাকে ছাড়ছিলেন? হাঁটুর ব্যথা, মাথা ব্যথা, আবার এই হাত পা ঝিনঝি অবশ, কোমরে ওইটা নিয়ে ব্যথা, কোমরে যে ব্যথা। আপনি হাঁটতে চলতে পারতেন না, হ্যাঁ, সিঁড়ি থেকে নামতে পারতেন না, হ্যাঁ, হ্যাঁ? একটু হাঁটতে পারতেন না, হাঁটুর প্রচণ্ড ব্যথা হ্যাঁ, হতো। ব্যথা করতো। এখন ওষুধ খাওয়ার পরে এই ব্যথা কি অবস্থা আছে? এখন আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। আচ্ছা, হাঁটু ব্যথাটা অনেকটা আমি যে তার টোটাল প্রেসক্রিপশন করছি, এখানে আমি প্রেসক্রিপশন অনুযায়ী আপনার মাথায় জ্বালা পোড়া ছিল, মাথা ব্যথা ছিল, হুম, আহ, আর রোদ্রে গেলে আপনার এগুলো বাড়তো। হ্যাঁ, এগুলো তো এখন ওইভাবে নাই। না ওইভাবে নয়, অনেকটা কমে আর গেছে। আপনার পায়ে প্রচুর জ্বালা পোড়া ছিল, এটা কি আছে? না এখন পায়ের আপাতত জ্বালা নেই। পোড়াও নাই। আপনার হাত পা অবশ হয়ে যেত। হ্যাঁ, অবশ ভাবটা এখন আগের চেয়ে কম না বেশি? না অনেকটা কম। অনেকটা কম। হুম, আর আপনার সিজার হয়েছে, পরবর্তীতে আপনার মাজা ব্যথা, প্রচন্ড মাজা ব্যথা ছিল মাঝে। হ্যাঁ, এখন কি মাজা ব্যথা আছে? না এখন মাজা ব্যথা নেই। ব্যথাটা আগের চেয়ে ভালো। আর আপনার নাকে পলিপাস আছে, মাথা ব্যথা আছে, গলায় আপনার একটা ব্যথা ছিল। গলায় ব্যথা হয় এখন আর? না এখন কোনো গলা ঠান্ডা ব্যথা লাগলে একটা গলা ব্যথা হইতো আপনার। না, ঠান্ডা লাগলে হয়, এখন তো আর ঠান্ডা আমার নাই। এখন এই 2-3 মাসের ভিতরে গলা ব্যথা হয়েছে? না ঠান্ডাও লাগে না, এত হয়ও নাই। এইটাও আগের চেয়ে কমে গেছে। আপনার প্রেশার হচ্ছে হাই, তাই না? হুম, আপনার প্রিপারেশন কম। আপনার গলায় আঁচিল ছিল, আঁচিল গলায় আছে এখনো। আছে? হ্যাঁ, এটা মেশিন। আচ্ছা, আরেকটা কথা, লাল তিল হয়ে পুরা শরীর আমার মানে বইরা দিতে থাকে, মানে লাল তিল। মুখের মধ্যেও, গলার মধ্যে, শরীরের মধ্যে। আচ্ছা, তাহলে আপনার মূল যে সমস্যাগুলো ছিল, যেগুলো আপনি বেশি কষ্ট পাইছেন, সেই সমস্যাগুলো এখন আর হ্যাঁ, আপনার নাই। না, আপনি আমার কাছ থেকে 2 মাস 2.5 মাস ওষুধ খেয়েছেন, তাই না? জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। এই যে হোমিওপ্যাথির প্রতি আপনার তো আগেও বিশ্বাস ছিল, এখন বিশ্বাস না থাকলে তো আসতাম না। বিশ্বাসটা বিশ্বাস আগের চেয়ে আছে বাড়ছে? দেখে। জি, যে হোমিওপ্যাথি ওষুধে কাজ করে, তাই না? আপনার এই যে মাজার হাড় ক্ষয় বলেন, হাঁটুর হাড় ক্ষয়, এই সমস্যাগুলা হোমিওপ্যাথিতে সম্পূর্ণ ভালো হয়। হ্যাঁ, আপনি তো সেটা প্রমাণ পাইলেন। আর আপনার এখন যে সমস্যাগুলো আছে, যে আপনার হাত পা অবশ কিছুটা হয়ে যায় বা ঘুমাইলে একটু হয়, হ্যাঁ, এটা কমে যাবে। আর আর আপনার শুধু অ্যালার্জি আছে, জি, অ্যালার্জির কারণে আপনার পলিপাস আছে নাকে, হ্যাঁ, এই অ্যালার্জিটাও ভালো হবে, কিন্তু অ্যালার্জি ভালো হইতে একটু সময় লাগে। যেমন এইটা আপনি 2 মাসেই ভালো হয়েছে, অ্যালার্জিটা 2 মাসে ভালো হবে না। অ্যালার্জির জি, ক্ষেত্রে বেশি একটু সময় লাগে। আর অ্যালার্জির ক্ষেত্রে আপনি অ্যালার্জিত খাবারগুলো আছে, এগুলো বাদ দিতে হবে, বুঝছেন? ইলিশ মাছ, চিংড়ি মাছ, পুঁই শাক, মসুর ডাল, বেগুন, মসুর। এগুলো খাওয়া যাবে না। আমি তো খাইও না, এগুলো অ্যালার্জি, খাবেন খালি না। খাওয়ার মধ্যে বেগুনটা একটু খাওয়া নিয়মিত পড়ে। কিছুদিন ওষুধ খাবেন, হ্যাঁ, তখন আপনার অ্যালার্জি, ঠান্ডা, সর্দি এগুলো ভালো হয়ে যাবে। বুঝতে আচ্ছা পারছেন? ঠিক আছে। মাথা ব্যথাও থাকবে। তাহলে আপনি তো এখন খুশি? জি, তাহলে মানুষকে বললেন যে হোমিওপ্যাথি কাজ করে। যারা আচ্ছা, হোমিওপ্যাথি নিয়ে মিথ্যা তথ্য ছড়ায়, হোমিওপ্যাথি ধীরে কাজ করে, হোমিওপ্যাথি ভালো না, পানি ওষুধ, হুম, এদেরকে বুঝাতে পারবেন তো? হ্যাঁ, ধন্যবাদ।